হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন খিচুড়ি রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমে আমি একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পিস করে রাখা আলু। নুন হলুদ ছাড়াই আলুর পিসগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জাফরং। জাফরংটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত আলু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত আলু একটি বোলের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই একই কড়ার মধ্যে আরও প্রয়োজন মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা দিয়েও একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। নাড়তে নাড়তে ঠিক এক পর্যায়ে চিকেনের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা চিকেনের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল, যাতে করে নিচে থেকে পুড়ে না যায় মশলাগুলো। একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিকেন মশলা। দুটো গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত শুকনো উপকরণ আবারও চিকেনের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই সময় আমি আর জল অ্যাড করব না, চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। চিকেনটা যখন খিচুড়ির মধ্যে দেব তখনই সিদ্ধ হয়ে যাবে। নাড়তে নাড়তে দেখুন এক পর্যায়ে কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে, তার মানে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইটা নামিয়ে নেব। তারপরে একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রাখছি, মুগ ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মুগ ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন মুগ ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, না হলে নিচে থেকে ডালটা পুড়ে যেতে পারে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল, জল ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা চিকেন। কষিয়ে রাখা চিকেনটা চালের উপর থেকে বিছিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আলু। আগে থেকে যে আলুর পিসগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিকেনের মশলা আর যে তেলটা ছিল ওটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আরও প্রয়োজন মতো সর্ষের তেল, স্বাদ মতো নুন আর গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখন সমস্ত কিছু একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সমস্ত কিছু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়েও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। প্রায় আধ ঘন্টা পর হাঁড়ির ঢাকনাটা খুলে খিচুড়িটা আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় খিচুড়িটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এর মাঝে কয়েকবার আমি হাঁড়ির ঢাকনাটা খুলে খিচুড়িটা নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে করে খিচুড়িটা নিচে থেকে পুড়ে না যায়। চিকেন খিচুড়ির রেসিপিটা সার্ভ করার জন্য আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
আজকের চিকেন খিচুড়ি রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।